আলুর কাস্তা বা কচুরি খেতে খুবই মজা। আর বানাতে 1 কাপ ময়দা আর একটি আলু, এই দুটো উপকরণেই বানানো হয়ে যায়। আলুর কচুরিটা বানিয়ে আপনারা চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত কিচেন। আর আজকে আমাদের রেসিপি আলু কচুরি। আলুর কচুরি বানানোর জন্য আমরা সবার প্রথমে ময়দার একটা ডো করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3 কাপের মতো ময়দা। আপনারা চাইলে আপনাদের ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা ব্যবহার করার কারণে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর তেল আর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এবার কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি এভাবে করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কচুরিটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ আদা রসুন কুচি, দুটোর মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে মিশিয়ে নেব। যখন দেখব এর কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, মরিচ, হলুদ, ধনে, জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। এবার আরও একবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের আলুর পোড়টা একদমই রেডি। আর এদিকে ময়দার ডোটাও সফট হয়ে গেছে। যে কটা কচুরি তৈরি করব সেই ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে একটা ডো নিয়ে কিছুটা বেলে একটা ছোটো সাইজের রুটি তৈরি করে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি আলুর পুরটা। মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। এটা হালকা হাতে বেলতে হবে, তা না হলে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে। বেলা হয়ে গেলে এবার আমি এটাকে ভেজে নেব। তার জন্য মিডিয়াম আঁচে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কচুরিটা। এরপর তেলটা এর উপরে দেব যাতে এটা ভালো করে ফুলে। নেড়েচেড়ে একটা আমি কচুরি তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। সবগুলো কচুরি তৈরি করা হয়ে গেছে। এবার একটা কচুরিকে আপনাদের সাথে ভেঙে শেয়ার করি, যেটার ভেতরটা কতটা সফট হয়েছে। সহজ রেসিপিতে আপনাদের সাথে এই কচুরি শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি